এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। প্রথমত যে আমি গত বছর বিএসপি একটা প্রোগ্রামে গান গাই, সেটাও অনেক তারা অনুরোধ করেছিলেন। তো গানটা ছোটোবেলা থেকে গাইতাম, এই জিনিসটা খুব কম মানুষ জানতেন, বাট কোনোভাবে তারা সেটা ফাইন্ড আউট করতে পারে, তখন গানটা গাই। এরপর থেকে যত ধরনের অনুষ্ঠানে যাই, ইন্টারভিউ দেই বা যে কোনো ধরনের প্রোগ্রামে আসলে আমাকে ওরা সবাই আসলে এটা রিকোয়েস্ট করে যে গান গান। তো সবসময় তো আসলে এইভাবে ভালো লাগে, অনেক সময় অকওয়ার্ড ফিল হয়ে যায়, কারণ মানুষের মুডও থাকে না অনেক সময়, দেখা যাচ্ছে বা সিচুয়েশনটা এরকম ডিমান্ড করে না, থাকি না। সো এই জন্যই বললাম যে আসলে এখন দেখা যাচ্ছে সব জায়গায় যে গান গাইতে হয় কাইন্ড অফ। নিগার সুলতানা জ্যোতি গান সুন্দর গাইতে পারেন, কথাও যেমন দারুণভাবে বলেন, ঠিক তেমনি অধিনায়ক হিসেবেও অসাধারণ। আর এই অধিনায়কত্ব গুণ কিন্তু রাতারাতি আসেনি। আমি অনেক বেশি ইন্সপায়ার্ড বলবো যে বিগত সময়ে যেসব ক্যাপ্টেনরা ছিলেন, বলবো উইমেন্স মেন্স দুটোকে মিলেই আমি অনেক বেশি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করতাম। যখন থেকে ক্রিকেট ওইভাবে খেলিও না, তখনও ওইভাবে আমি অনেক বেশি ফলো করি। এবং আমার বড় ভাই আসলে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করতো। যখনই আমি ম্যাচ দেখতাম তখন বলতো যে শুধু ম্যাচ দেখো না, ওই সময় ক্যাপ্টেনটা কী ডিসিশন নিচ্ছে বা ওই সিচুয়েশনটা তুমি থাকলে কি করতা বা কী সিচুয়েশন ডিমান্ড করছে, তুমি তোমার ব্রেন দিয়ে খেলো এটা। সো কাইন্ড অফ বলবেন যে অনেক আগে থেকে আমাকে ওইভাবে গ্রো করা হয়েছে, এবং বলবো যে বিসিবিও আমাকে চেষ্টা করেছে যেন আমি সেভাবেই নিজেকে গ্রো করি অ্যাজ এ ক্যাপ্টেন। তার অধীনে বেশ কিছু সাফল্য এসেছে, মানুষের প্রত্যাশাও বেড়েছে এখন নারী ক্রিকেটারদের প্রতি। যদিও শেষ দুই সিরিজ কিছুটা খারাপ গেছে ঠিক, তবে জ্যোতিরা ভালো খেলতে সক্ষম তা অন্তত মানবে যে কেউই। প্রথমত দেখেন, অবশ্যই ভালো লাগে, কারণ একটা সময় মানুষ এই জিনিসটাকে অনেক বেশি লাইটলি নিত, এখন তো ওটা লাইটলি নেয় না। প্লাস বলবো যে এক্সপেকটেশনটা আগের থেকে অনেক বেশি বেটার, এবং সেটা কিন্তু প্লেয়ারদের জন্যই হয়েছে, কারণ কন্টিনিউয়াসলি দলটা যেভাবে খেলে আসতেছে, এখন যখন আমরা খারাপ খেলি তখন আসলে গালির পরিমাণটা বেশি থাকে। আগে কিন্তু এটা ছিল না, কারণ কারো আসলে মাথা ব্যথাই ছিল না যে আমরা কি করছি কি না করছি। সো এখন সবার একটা মাথা ব্যথা হয়েছে, এবং সেটা আমার কাছে মনে হয় দলের জন্য একটা ভালো একটা দিক, যে না সবাইকে চিন্তা করতে হবে যে না এখন আমাদের একটা প্রেশার আছে, যে মানুষ এখন চাচ্ছে আমরা ভালো করি, এবং খারাপ খেললে এবং নেগেটিভ কথা তো আসবেই। তো সেক্ষেত্রের দিক থেকে আমি তো পজিটিভভাবেই নেই, কারণ দেশের মানুষ তো আমাদের ভালোই চায় যে আমরা যেন বাংলাদেশের হয়ে ভালো ভালো অর্জন নিয়ে আসি। আমাদেরও চেষ্টা থাকে, কিন্তু খারাপ ভালো সব কিছু মিলে আসলে ক্রিকেটারদের জীবন। একটা সময় অপশন ছিল না, এখন গল্পটা বদলেছে। নারী ক্রিকেটে অনেক খেলোয়াড় উঠে আসছে, দলে টিকে থাকতে হচ্ছে ভালো খেলেই। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয়, কারণ গড বাঁধা একটা নিয়ম ছিল যে আমার কাছে কোনো প্লেয়ার নেই, আমি এদেরকেই খেলাতে হবে। এটা কিন্তু না যে আমি ভালো করি খারাপ করি আমাকেই খেলাচ্ছে, যদি আমি আমার উদাহরণ দিয়ে চিন্তা করি। তো সেই জিনিসটা এখন না, এখন পারফরমেন্স বেস করে সব কিছু হচ্ছে, যে আমাকে যদি 11-এ খেলতে হয় অবশ্যই আমাকে বিগত আমার যে স্টার্ট সেটাকে ভালো করতে হবে, এবং আমি যদি বাংলাদেশ টিমের সুযোগ চাই সেক্ষেত্রে আমাকে ডোমেস্টিকে স্ট্রং পারফরমেন্স দেখিয়ে আসতে হবে। তো সোফার একটা হেলদি কম্পিটিশন কিন্তু সবসময় একটা টিমের বলবো যে চিত্র চেঞ্জ করতে হেল্প করে। এই বছরেই বিশ্বকাপ, সেটাও ঘরের মাঠে। যদি কথা বলেছেন তা নিয়েও এখন কিছুটা অনেকখানি ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে যারা আসলে আমাদেরকে রেগুলার ফলো করে। বাট আমি বলবো যে এটা একটা মোমেন্টাম এবং একটা সময়ের বলবো যে দাবি যে আমরা এখান থেকে ঘুরে আসার, কারণ আমরা যেমন সবার মুখে হাসি ফুটিয়েছে, অবশ্যই আমাদের খারাপ সময় তারা কষ্ট পেয়েছেন, এটাই স্বাভাবিক, এবং আমি এটাকে মেনে নিই। আসলেই আমি অতটা বেশি সামটাইম মনে হয় না যে তারা কেন এইভাবে বলবে, এরকম কখনোই ফিল হয়নি, কারণ এক্সপেকটেশন যখন আসে তখন খারাপ ভালো দুটোই আসবে, এবং আপনাকে সেটার সামনে দাঁড়াতে হবে, কারণ আপনি নট অনলি শুধু আপনাকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি আপনার বাংলাদেশের যত জনতা আছে যারা ক্রিকেট ফলো করে তাদের সবাইকে রিপ্রেজেন্ট করছেন বিশ্বের দরবারে। সো সেই জিনিসটাকে যদি সামনে রাখি, এবং সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, এবং ওয়ার্ল্ড কাপের আগে আমি বলবো অনেক ভালো কিছু সিরিজ আমরা খেলতে যাচ্ছি। সোফার আমাদের জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হতে যাচ্ছে। বিগত যত ধরনের ওয়ার্ল্ড কাপ খেলেছে আমরা কিন্তু এরকম প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি। সো আমি আমার দিক থেকে আমি বলবো যে আমি অনেক বেশি ফরচুনেট, এবং আমার টিম অনেক বেশি ফরচুনেট যে আমরা বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। সবাই কিন্তু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ, নিজের দেশে স্পেশালি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না। উৎস মাহমুদ, অলরাউন্ডার। নিজের দেশে বিশ্বকাপে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। সো আমি বলবো সবাই অনেক বেশি এক্সাইটেড।